স্বাস্থ্যে একাধিক দিগন্ত রাজ্যের বুকে এক ছাদের তলায় একাধিক পরিষেবা নিয়ে আসলো এম মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড। কিন্তু কি এই এম মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড, জানবো এবং জানাবো আপনাদের। প্রথমেই কথা বলে নেব এখানকার যিনি রয়েছেন ডিরেক্টর, আপনার নাম এবং পরিচয়। আমার নাম কনাদ মৈত্র। আমি এম মেডিকেল সেন্টারের ডিরেক্টর। আপাতত সেটাই আমার পরিচয় এই 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 জায়গায় এম এর ক্ষেত্রে। বেশ, এই যে এম মেডিকেল সেন্টার আগরতলার বুকে কি একেবারেই নতুন পথ চলা? একদমই। মাস দুয়েক হলো আমরা এখানে আমাদের ফুটপ্রিন্ট রাখতে পেরেছি। মাস দুয়েক স্টার্ট বলতে পারি, কিন্তু এই নতুন বছর থেকেই বলতে পারেন একদম পুরো দমে আমাদের শুরু হয়েছে। মানে নতুন বছর থেকে রাজ্যবাসীর জন্য নতুন পরিষেবা নিয়ে আপনারা হাজির। এই যে এম মেডিকেল সেন্টার, মানুষের মধ্যে আজকাল প্রশ্ন জাগতেই পারে যে কি এই এম, এই এই হাসপাতালের ক্ষেত্রে আমি কি পরিষেবা পাবো, কোথা থেকে এলো এই এম, আপনাদের রুটটা কি? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড বলতে গেলে কলকাতার যে আমরি যে গ্রুপটা ছিল, যেটা এখন আপনারা জানেন হস্তান্তর হয়ে গেছে মানিপালের কাছে। তার সেগুলো হাসপাতালগুলো চলে গেছে মানিপালের কাছে। কিন্তু ওনাদের একটা ডে কেয়ার সেন্টার ছিল, যেটা এখন যার নাম চেঞ্জ হয়ে গেছে, তার মালিকানা চেঞ্জ হয়ে গেছে, যেটা এখন এম মেডিকেল সেন্টার। তো সেই এম মেডিকেল সেন্টার রিটেন করেছে যে সব মেডিকেল প্র্যাকটিশনাররা, ডাক্তাররা, টেকনিশিয়ানরা, নার্সরা, পুরোটাই চলে এসছে এমে। তার সাথে আরও এডিশন হয়েছে, আরও এরিয়াজ অফ অপারেশন বেড়েছে। তো সেইটাই হচ্ছে এম মেডিকেল সেন্টারের ব্যাকগ্রাউন্ড। কিন্তু আগরতলায় এম মেডিকেল সেন্টার অলরেডি কলকাতায় 4 জায়গায় আছে, 4টে সেন্টার অলরেডি আছে। কিন্তু সবসময় এটা একটা চিন্তাধারা ছিল যে নর্থ ইস্টে স্পেশালি আমরা আমাদের প্রেজেন্সটা আনতে চাই। তো আগরতলা হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ নর্থ ইস্টে। আমরা চেষ্টা করছি কিছুদিনের ভেতরেই আইজ বলে একটা জায়গার। আরও কিছু কিছু চিন্তাধারা আছে, আইজ বলটা তো ডেফিনেটলি হচ্ছে, কিন্তু আগরতলা হচ্ছে আমাদের প্রথম চয়েস এবং প্রথম পদক্ষেপ এই 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 এরিয়াতে। তো সেখানে আমরা যেটা নিয়ে এসেছি আপাতত, আমাদের আমাদের মেইন যেটা বলতে পারেন, যাকে বলে ইউএসপি অফ অপারেশনস, সেটা হচ্ছে ডেন্টিস্ট্রি, স্কিন এবং আইভিএফ। মানে মূলত আপনারা তিনটে বিষয়কে সামনে রেখেই পরিষেবা এখন চালু করেছেন আপাতত। কেননা এএম এর কলকাতায় ইটস মাল্টি ডিসিপ্লিনারি ইউনিট। অনেক টাইপের পরিষেবা আছে, আই, গ্যাস্ট্রো, প্রক্টো, সব টাইপেরই পরিষেবা ওখানে আছে। কিন্তু আপাতত আগরতলায় আমরা শুরু করেছি এই তিনটে নিয়ে। এখন পর্যন্ত রেসপন্স কেমন পাচ্ছেন? আমরা প্রথম স্কিন দিয়ে স্টার্ট করেছিলাম। স্কিনের রেসপন্স তো খুবই পজিটিভ বলতে হবে, এবং যিনি এসছিলেন ডক্টর শ্রেয়া পোদ্দার ওখান থেকে, তার মুখ থেকেও শুনেছি প্রচণ্ড পজিটিভ। এখানের লোকজনও প্রচণ্ড পজিটিভ, কেননা কালকেই আমায় অ্যাটলিস্ট 2 থেকে 3 জন এই ফিডব্যাকটা দিয়েছেন যে উনি আবার কবে আসছেন। তো তো এটা শুধু আমাদের চিন্তাধারা নয়, যারা ওনার সার্ভিসেস অ্যাভেল করেছেন তাদের থেকেও ফিডব্যাকটা পজিটিভ। তো হোপফুলি উনি, আমরা একটা ফিক্সড টাইম ফ্রেমে, যেহেতু ওনার উনি এখানে আমার মনে হচ্ছে লোকজনের কে যথেষ্ট সাহায্য করতে পারবেন, একটা ফিক্সড টাইম ফ্রেমে উনি যাতে প্রত্যেক মাসেই এসে এখানে কাজ করতে পারেন, সেটা আমরা ব্যবস্থা করে নেব। এবং আপনি বললেন যে আইভিএফ এর কথা, তো রাজ্যের বুকে হয়তো এখনো পর্যন্ত সেভাবে এই পরিষেবা হয়ে ওঠেনি, যার জন্য মানুষকে বাইরে যেতে হচ্ছে, বহি রাজ্যের দিকে নির্ভরশীল হচ্ছে। সেক্ষেত্রে এই আইভিএফ এ আপনারা এক্স্যাক্টলি কোন পরিষেবাগুলো দিয়ে থাকছেন? দেখুন, আমাদের এই পুরো কাজটা করার
যে একদম বলতে পারেন যে একদম যে বেসিক চিন্তাধারাটা সেটা হচ্ছে যে এখানকার মানুষজন যাতে এখানে বসেই পরিষেবাটা পেতে পারে যত দূর সম্ভব, মানে যাতে মিনিমাল টু জিরো বাইরে বাইরে ওনাদের যেতে হয়, সেটাই হচ্ছে ব্যাপার। সে আপনি ডেন্টালের ক্ষেত্রে বলুন, ডার্ম্যাটের ক্ষেত্রে বলুন এবং আইভিএফের ক্ষেত্রে বলুন। সো আইভিএফের ক্ষেত্রে আমি শুধু একটা জিনিসই বলতে পারি যে আমাদের যে আইভিএফ সেন্টারটা কলকাতায় আছে তার সাকসেস রেট ইজ কোয়াইট হাই। অ্যান্ড সেই জন্যে আমরা বিশ্বাস করি যে আমরা ত্রিপুরা এবং আগরতলা এবং ত্রিপুরার লোকজনের আমরা যথেষ্ট সাহায্য করতে পারি এই 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 এরিয়ায়। কিন্তু সেই ক্ষেত্রেও আমরা যেরমভাবে আমাদের পরিষেবাটাকে সাজাতে পেরেছি সেটা হচ্ছে যে যাতে একদম মানে আইভিএফের ক্ষেত্রে যে যে প্রিলিমিনারি কাজটা করতে হয়, যেখানে কিছু ইনজেকশন আছে, কিছু প্রসিজার্স আছে, কিছু টেস্ট আছে, সেগুলো যাতে যতটা সম্ভব এখানেই করা যায় এবং যাতে একদম শেষের যে ফাইনাল কাজটা ছাড়া ত্রিপুরার মানুষকে ত্রিপুরার বাইরে যাতে না যেতে হয়। সো আইভিএফের ক্ষেত্রে তো সেটা খুবই রকমভাবে প্রযোজ্য। এবং এবং অন্য কিছু ছাড়াও যে মানে ডেন্টালের ক্ষেত্রে তো পুরোটাই এখানে করা যাবে, স্কিনের ক্ষেত্রেও বেশিরভাগটাই এখানে, কিন্তু আইভিএফের ক্ষেত্রে অল দ্য প্রি স্টেজেস যে যে ইঞ্জেকশনগুলো পিরিয়ডিক্যালি দেওয়া হয় সেগুলো যাতে আমরা এখানেই প্রোভাইড করতে পারি, শুধু ফাইনাল যে প্রসিজারটা জন্যে কলকাতায় যাতে যেতে হয়, বাদবাকিটা পুরোটাই যাতে এখানে করা যায়। তো এখনো পর্যন্ত আপনাদের আন্ডারে আগরতলাতে কতজন চিকিৎসক রয়েছেন? আপাতত ফুল টাইম 2 জন এখানে, এবং যেগুলো সরি ফুল টাইম 2 জন, কনসালটেন্ট আরও 3 জন আমাদের আছেন, যারা কনসালটেন্সি বেসিসে কাজ করছেন। তো বলতে পারেন অ্যাকচুয়াল মেডিকেল প্র্যাকটিশনার স্ট্রেংথ 5। আর তাছাড়া তো আমাদের কলকাতা সেন্টারের ফুল ফ্লেজেড সাপোর্ট আছেই। তো আপনি যদি বাইরের লিস্টিংটা দেখেন তাতে লিস্টটা যথেষ্ট লম্বা, কিন্তু আগরতলার রেসিডেন্ট ডক্টর 5 জন। এক্ষেত্রে পরিষেবা এখানে কি 24 আওয়ার্স? 24 আওয়ার্স নয়, ইউজুয়াল 10 to 7, কিন্তু না 24 আওয়ার্স নয়, বিকজ এটা তো হাসপাতাল হিসেবে আমরা এটা ভাবিনি, তো এটা এসেনশিয়ালি একটা ওপিডি অ্যান্ড ডে কেয়ার সেন্টার। এই যে আপাতত একদিকে ডার্মা, অন্যদিকে ডেন্টাল এবং তার সাথে আপনারা আইভিএফ, এই তিনটে পরিষেবাই দিচ্ছেন। এছাড়া ভবিষ্যতের কি ভাবনা রয়েছে? দেখুন, ভবিষ্যতের ভাবনা অনেক কিছুই আছে, যার জন্য অলরেডি একবার আমরা আমাদের অঙ্কোলজিস্ট ভিজিট করে গেছেন এবং তারও ফিডব্যাক অত্যন্ত পজিটিভ। আমি ওনার সঙ্গে কথা বলেছি উনি কলকাতা যখন গেছেন, যে এখানে যথেষ্ট কাজ করার জায়গা আছে এবং লোকজনের প্রয়োজন আছে। তো সো অঙ্কোলজিস্ট তো যেমন বললাম অলরেডি হয়ে গেছে এই 3টের ওপরে। আমরা ইনফ্যাক্ট যখন সিএম স্যারের সঙ্গে দেখা করেছিলাম লাস্ট মাসে, হি ওয়াজ ভেরি এনকারেজিং। উনি অলসো ফ্রম দ্য ডেন্টাল ফিল্ড, তো হি ওয়াজ ভেরি এনকারেজিং। অ্যান্ড উনি তো বলেছেন যে আপনারা আপনাদের পরিষেবাকে যতটা পারেন, আপনাদের জায়গাকে, আপনাদের মানে আমাদের যেই স্থাপনাকে যতটা এগিয়ে নিয়ে যেতে পারি ততটা করতে। তো ইচ্ছে তো আছে, ধরুন ওখানে যা যা ফেসিলিটি আমরা প্রোভাইড করি তার যতটা পারি এখানে নিয়ে আসার, এইটা দিয়ে স্টার্ট। হোপফুলি আমরা সেরম ভালো কাজ করতে পারবো যাতে আমাদের মানে আমাদের থেকেও বড় ব্যাপার আগরতলার মানুষজনদের মনে হয় যে আমরা তাদের সাহায্য করতে পারবো। আজকে আমাদের মাধ্যমে ভ্যানগার্ডের দর্শকদের কি বলবেন যে এই এম মেডিকেল সেন্টারের আসার জন্য বা আপনাদের তরফ থেকে আপনারা কি চাইবেন দর্শকদের উদ্দেশ্যে? দেখুন, একটা জিনিসই বলার কথা যে মানে পিওরলি
এটা তো সবাই বলবে যে আমরা খুব ভালো কাজ করছি, এই করি সেই করি, অনেক ব্যাপার স্যাপার আছে। আমি শুধু একটা জিনিস লোকজনকে বলতে চাই যে আম, একটু চোখ খোলা রাখুন আমাদের জন্যে। রামনগর 3-তে আমাদের যে সেন্টারটা আছে তাতে আপাতত আমরা যেটা বললাম যে ডেন্টাল, স্কিন, আইভিএফ এর আম, মানে ডেন্টালটা তো ফুল ফ্লেজেড চলছে, বাদবাকিতেও কনসালটেন্টরা যখন আসছেন আমরা সবাইকে সেটা জানাচ্ছি নর্মাল মিডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে দিয়ে। তো আপনাদের যদি কোনো দরকার পড়ে, আহ, আমরা বিশ্বাস করি যে আমরা একটা ডিফারেন্স করতে পারবো। আহ, আমরা চাই যে আপনারা আসুন, একবার দেখুন যে আমরা সেই ডিফারেন্সটা করতে পারছি কি না, দেন প্লিজ ডিসাইড। অ্যান্ড আই হোপ যে আমরা সেই লেভেল অফ পরিষেবাটা দিতে পারবো যেটা জন্যে এতদিন অনেক লোক এই শহর, এই রাজ্য ছেড়ে বাইরে খুঁজতে গেছে। ধন্যবাদ। অর্থাৎ এটাই বলবো যে আপনার স্বাস্থ্য সুস্থ রাখতে একেবারে রামনগর 3-এ আপনাদের জন্য হাজির এই এম মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড। একবার আসুন এবং এখানে যে যে পরিষেবাগুলো রয়েছে আপনার জন্য সেগুলো উপভোগ করুন।